এই গল্পটা আপনার জন্য অত্যন্ত জরুরি এবং খুব মজার। গল্পটা যদি শুনতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করেন। গল্পটা হচ্ছে এরকম যে আমি বাড়ি থেকে বাড়ি থেকে শহরে আসতেছি বাসে করে, কোনো একদিন অনেকদিন আগের কথা। তারপর যে বাসে চড়ছি, তো বাসে একজন যাত্রী চড়ছে, সে হচ্ছে আমার এক কাজিন, পাশের গ্রামে থাকে। কথা কিন্তু বুঝেন আগে, গল্পটা মজার আছে। তো আমার এই কাজিন আমার পাশের সিটে বসছে। ওকে ফাইন। তার আগে কাজিনের পরিচয়টা করাই দিই আপনাদের। পরিচয়টা হচ্ছে যে কাজিন 7-8টা বিয়ে করে ফেলছে। সে কিন্তু মহিলা কাজিন, ঠিক আছে, পুরুষ কাজিন না। তো 7-8টা বিয়ে করে ফেলছে, সংসার টিকে না। আমি আর কি শুনছি যে 2 মাস পরে এই স্বামী সাইডে দিছে, 6 মাস পরে ওর হাজবেন্ড ওর সাইডে দিছে, এইভাবে রদ বদল হইতে হইতে এক পর্যায়ে 7-8টা স্বামী চেঞ্জ হয়ে গেছে। শুনছি 2-3টা বাচ্চা কাচ্চাও আছে। তো মজার বিষয় হলো যে আমি যখন বাসে চড়ছি তার সাথে, তার হাতে দেখলাম একটা কোরআন শরীফ। আমি তো মনে মনে ভাবতেছি যে শালা, অনেকে তো অনেক ধরনের কথা বলে, খারাপ মন্তব্য করে এই মেয়েটারে নিয়ে, বাট এই মেয়েটা তো আসলে ধার্মিক, অনেক ভালো, বোরকা টোরকা পড়ছে, যাই হোক। তো আমি কিন্তু অতটা চিনি না, মানে একটু একটু চিনি, আমারে কিন্তু চিনে। তো আমারে বলতেছে কেমন আছিস ভাই, কই যাইতেছিস? আমি কইলাম যে না, আমি তো ঢাকায় থাকি, ঢাকায় যাইতেছি। তো গাড়িতে গল্প হইতেছে কিনা আমি খেয়াল করলাম তার হাতে একটা কোরআন শরীফ। তো আমি বললাম যে, প্রথমে ভাবলাম যে শহরে যাইতেছে, হয়তো বা কোরআন শরীফ হাতে, হয়তো বা কোরআন শরীফ পড়বে, নামাজ কালাম পড়বে, এটাই তো স্বাভাবিক না? দেখা গেল চাকরির পাশাপাশি বা সে যদি বাসায় থাকে, কোরআন শরীফ পড়লে এটা ভালো জিনিস। তো আমি এইটাই ভাবতে ভাবতে কিছুক্ষণ গেলাম, যাওয়ার পর জিজ্ঞেস করলাম যে, আপু, এই যে তোমার হাতে কোরআন শরীফটা, এই কোরআন শরীফটা দিয়ে তুমি কি করবা? মানে এটা কই, ঢাকা নিয়ে যাইতেছো? কয় হ্যাঁ। তো আমি বুঝলাম যে যেহেতু ওর হাতে কোরআন শরীফ আছে, সেহেতু উজু নামাজ কালাম সবকিছু তার মাঝে মাঝে বিদ্যমান আছে, তাই না? তো আইতাছি আইতাছি আইতাছি, ও খালি ফোনে কথা বলতেছে। তো ফোনে কথা বলতেছে, কার সাথে যোগাযোগ করতেছে, কোথায় আছে না আছে, একটু পর লোকেশন দিতেছে যে আমি অমুক জায়গায় আছি, অমুক জায়গায় আছি। তো ও যেহেতু একা বাড়িতে আসছে, থাকে থাকে হচ্ছে ঢাকায়, তো তাকে তার হাজবেন্ড বা তার আত্মীয় স্বজন কিংবা তার বাবা মা কেউ না কেউ তাকে ফোন দিতেছে। অস্বাভাবিক তো কিছুই না। তো এইভাবে কন্টিনিউ একটু পর পর ফোন দিতেছে ফোন দিতেছে। আমি যখন একটু ঘুমাই, বাসে চললে লং জার্নি তো একটু ঘুম ধরে, তাই না? তো এক পর্যায়ে তো প্রায় ঘুমায় ঘুমায় যাবো, যখন একটু করে ঘুম আসে তখনই ওর ফোনটা আবার আসে। তখন আমার ঘুম ভেঙে যায়, আমি আর ঘুমাইতে পারলাম না। তো আমার মাথায় কোনো জিনিস কাজ করে না, আমি আমার মধ্যে আসতেছি, ও ওর মধ্যে ফোনে কথা বলতেছে। ওকে ফাইন, তুই কথা বল, সমস্যা নাই। তো যখন ময়মনসিংহ পার হয়েছি, তখন ফোনে বলতেছে, তুমি কিন্তু গাজীপুর চৌরাস্তার মাঝখানে থাকবে, যেখানে মূর্তিটা দাঁড়ায় দাঁড় করায় রাখছে না, গাজীপুর চৌরাস্তায় কিন্তু একটা মূর্তি আছে। তা এখন যদি ফ্লাইওভার, তখন কিন্তু ফ্লাইওভারের আগের ঘটনা, তো তখন কিন্তু ক্লিয়ার বোঝা যাইতো। এখন ফ্লাইওভারের কারণে ফ্লাইওভারের উপর দিয়ে যদি গাড়ি যায়, সেক্ষেত্রে বোঝা বোঝা আর কি ট্রাপ হয়ে যায়। তখন কিন্তু ইয়া ছিল না, ফ্লাইওভার ছিল না। ফ্লাইওভার না থাকার কারণে ইজিলি বোঝা যাইতো যে আহ ওই মূর্তিটা কোথায় বা মূর্তির আশেপাশে কেউ দাঁড়ায় আছে কিনা। তো ময়মনসিংহ পার হয়ে আস্তে আস্তে ও শুধু বলতেছে, বা ওই গোল চক্করের মাঝখানে যেখানে মূর্তি আছে, সেই মূর্তির সামনে তুমি দাঁড়াইবা। তো আমি চিন্তা করলাম ও কিন্তু ঢাকায় থাকে না, ঢাকা থেকে বেশ একটু দূরে থাকে। তো আমি চিন্তা করলাম যে তাহলে সে যদি ঢাকায় থাকে, মহিলা মানুষ, সে যদি ঢাকায় থাকে, তাহলে তো এই জায়গায় নামার কথা না, তাই না? তো আসতেছি আর ভাবতেছি, নানান ধরনের চিন্তা ভাবনা করতেছি যে কেমনে কি সম্ভব, মহিলা মানুষ, বিকাল হয়ে যাবো, বিকাল বেলা চৌরাস্তায় নামবো, ওর বাসা হচ্ছে ঢাকা থেকে আরো 1-2 ঘন্টা দূরে। তো আমি চিন্তা করে কিছু পাই না, না আচ্ছা যা, চিন্তা বাদ। আমি আমার মতো আইতেছি আইতেছি আইতেছি। ওরা যখন গাজীপুরের কাছাকাছি আসলাম, তখন ফোন দিছে। তো মনে হয় বলতেছে যে হ্যাঁ, আমি গাজীপুর মূর্তির সামনেই দাঁড়ায় রয়েছি। তো ওইখানে লক্ষ্য করলাম, গাজীপুর যখন সে নামবে, হ্যাঁ, গাজীপুর যখন সে নামবে, তখন দেখলাম জানালা দিয়ে কারোর সাথে ফোনে কথা বলতেছে না। তো জানালা দিয়ে দেখা যাইতেছে একটা ছেলে, স্মার্ট, গাঁজাখুর টাইপের আর কি, চিকনা কইরা, এত বড় বড় দাড়ি, পাঞ্জাবি টাঞ্জাবি পরা, মানে জামাই বাবা দিয়ে কি। তো আমার মাথায় একটু কাজ করে,
একটু কাজ করে না, নেগেটিভ চিন্তা করি আবার করি না, না, সে তো ধার্মিক লোক। কারণ হচ্ছে যে সে তো কোরআন শরীফ সাথে নিয়ে আছে। তো যখন চৌরাস্তায় আসলাম, আসার পরে ওই ছেলেটা মূর্তির সামনে অপেক্ষা করতেছে। আমার এই বইনে, আমার এই কাজিন, এই আপু আস্তে করে নামলো, আমার কাছ থেকে বিদায় দিয়ে নিল। আমি যতদূর চোখ যা তাকাইছিলাম, দেখলাম একটা ছেলে তার হাতটা ধরলো, ধরে ধারে নিয়ে ওই দিক দিয়ে, ওই ভাওয়াল বদ্র আলম কলেজের যে রুটটা, এই দিক দিয়ে যাইতেছে। তো আমি কিছু পাইলাম না খোঁজ খবর, লোক আরো কাছে নেই, আমি ওই দিনকার মতো বাসায় আসলাম। বাসায় আসার পর বেশ কয়েকদিন পরে ফোন দিছি আমার কাছের এক লোকের কাছে বাড়িতে, যে এই ঘটনা, তো কি অবস্থা, তুমি কিছু জানো কিনা? তো ও বলতেছে, আরে এটা তো গত, তুমি যেদিন গেছো এদিনই বিয়ে হয়ে গেছে ওই ছেলের সাথে। কেন বিয়ে হলো? কই, ওই যে কোরআন শরীফ যেটা সাথে নিয়ে গেছিল, এটা দিয়ে ওই ছেলের মাথার উপরে রেখা দিতে, তুমি আমার বিয়ে করো, বিয়ে যদি না করো আহ, তাহলে আমি এখান থেকে যাবো না। আর তুমি যে আমার ভালোবাসো, তুমি যে আমার পছন্দ করো, এতদিন যে বয়ান টয়ান মারছো, এটা সত্য কিনা, এটার জন্য তোমার মাথার উপরে কোরআন শরীফ দিলাম, তুমি আবার কি করবা করো। তো এক পর্যায়ে কোরআন শরীফ তো আসলে বিশাল বড় একটা জিনিস। তারপরে ওই ছেলেটা রাজি হয়ে গেছে, রাজি হইয়া বিয়ে করে ফেলাইছে। এই হলো ঘটনা আজকে। ঘটনাটা, গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেন। ধন্যবাদ সবাইকে।